শশা না। ওহ, নিজের বাগানের লাউ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি একটু ব্যতিক্রম, কারণ আজকে আমি আপনাদের নিয়ে চলেছি আমাদের নিজের গ্রামে প্রকৃতির খুবই কাছাকাছি একটি আধুনিক পারিবারিক পুষ্টি বাগানে। আমি কিছুদিন আগে গিয়েছিলাম আমার গ্রামে। বলে রাখা ভালো, আমার গ্রাম হচ্ছে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় হুমকারা ইউনিয়নের নীতিরা নামক একটি গ্রামে, যেটি চাকদো বললে সবাই চিনে যায়। এখানে রয়েছে আমাদের একটি সুন্দর ও পরিকল্পিত পারিবারিক পুষ্টি বাগান। এই পারিবারিক পুষ্টি বাগানটি করেছেন আমার চাচাতো ভাই মোহাম্মদ শাহিন সজল। তিনি খুব যত্ন সহকারে বাগানটি গড়ে তুলেছেন। তার মূল লক্ষ্য একটাই, নিজের পরিবারের জন্য নিরাপদ, বিষমুক্ত, পুষ্টিকর সবজি উৎপাদন। আসুন আমরা তার মুখ থেকে তার বাগান সম্পর্কে কিছু কথা শুনি। এটা হলো পারিবারিক পুষ্টি বাগান। এনে এসে দাম বেশি কমের কোনো কিছুই নাই। এটা আমরা নিজেরা উৎপাদন করি, নিজেরা খাই। আমাদের এই জায়গায় সবই আছে। আমাদের হচ্ছে প্রতিদিন এক পথ না খাইলে আরেক পথ খাইলাম, এরকম হইলো সিস্টেম এই জায়গায়। যেটা ভালো লাগে বা আজকে যেটা খাইমু ওইটা হ্যান থেকে উঠে নিলাম, কোনো সমস্যা। এই বাগানটি করা হয়েছে স্বল্প পরিসরে। এই বাগানটির মোট আয়তন প্রায় 1.5% জমির উপর। এছাড়াও আরো একটি জমি রয়েছে যার পরিমাণ আনুমানিক বলা যাচ্ছে না। অল্প জায়গাতে কিভাবে সুন্দরভাবে পরিকল্পনা করে সারা বছরের সবজির চাহিদা পূরণ করা যায়, এই বাগান তার বাস্তব উদাহরণ। চলুন আমরা এক এক করে দেখি এই পারিবারিক পুষ্টি বাগানে কি কি সবজি রয়েছে এবং সেগুলোর উপকারিতাই বা কি কি। প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে পেঁপে। পেঁপে হজমে খুবই উপকারী। এতে রয়েছে ভিটামিন এ, সি এবং ফাইবার, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। টমেটো। টমেটোতে রয়েছে লাইকোপেন, যা হৃদরোগের ঝুঁকি কমায়। এছাড়াও ত্বকের জন্য খুবই উপকারী হচ্ছে টমেটো। সকলের প্রিয় বেগুনও রয়েছে এখানে। বেগুনে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, এটি কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করে এবং হজম শক্তি বাড়ায়। লাউ। লাউ শরীরকে ঠান্ডা রাখে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং ওজন কমাতে অনেক উপকারী। সকলের প্রিয় পালং শাক। পালং শাকে রয়েছে আয়রন ও ক্যালসিয়াম, রক্ত স্বল্পতা দূর করতে পালং শাক খুবই উপকারী। তারপরে রয়েছে মটরশুঁটি। মটরশুঁটিতে রয়েছে প্রোটিন ও ফাইবারের ভালো উৎস, এটি শক্তি বাড়া এবং হজমে সাহায্য করে। দৈনন্দিন জীবনে ব্যবহৃত ধনেপাতা রয়েছে এখানে। ধনেপাতা হজমে সহায়ক এবং এটি শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে। কলমি শাক। কলমি শাক। কলমি শাক কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে, এটি রক্ত পরিষ্কার করতেও অনেক উপকারী। পুঁই শাক। পুঁই শাক শরীরকে ঠান্ডা রাখে, ত্বক ও চুলের জন্য বেশ উপকারী হচ্ছে পুঁই শাক। সরিষা গাছ। সরিষা গাছে রয়েছে ভিটামিন এ এবং কে, এটি হাড় মজবুত করে এবং চোখের জন্য অনেক ভালো। বিটরুট। বিটরুট রক্ত তৈরিতে সাহায্য করে, এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং শরীরে শক্তি যোগায়। বাঁধাকপি। বাঁধাকপি হজম শক্তি বাড়াতে সাহায্য করে, এতে রয়েছে ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বাড়ায়। মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া চোখের জন্য খুবই উপকারী, এতে রয়েছে বিটা ক্যারোটিন, যা দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। আদা গাছ। আদা হজমে সাহায্য করে, এটি সর্দি কাশি ও গলা ব্যথায় খুবই কার্যকর। এখানে ভিডিওতে আদা গাছের সামনে যে হলুদ রঙের সাইনবোর্ডটি দেখা যাচ্ছে, সেটি মূলত আমাদের নয়, এটি পাশের জমিতে চারা লাগানোর জন্য দেয়া একটি সাইনবোর্ড। বিশেষভাবে লক্ষণীয় যেটি, সেটি হচ্ছে আধুনিক পোকা দমন ব্যবস্থা। এই পারিবারিক পুষ্টি বাগানে ব্যবহার করা হয়েছে আধুনিক সকল পদ্ধতি। যেমন ভিডিওতে আপনারা যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ফেরামন ফাঁদ, এবং আরো একটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে হলুদ স্টেকি টেপ টাইপ ফাঁদ। এই ফাঁদগুলোতে পোকামাকড় বসলে আর উঠতে পারে না, ফলে সবজি প্রাকৃতিকভাবে পোকামুক্ত থাকে। কম ব্যবহার করা হয় কীটনাশক, আর সবজি থাকে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত। বন্ধুরা, ঘরে ঘরে পুষ্টি বাগানের রয়েছে অনেক গুরুত্ব। আমাদের বাড়ির আঙিনায় যদি 1.5% অথবা তার কাছাকাছি জায়গা থাকে, তাহলে খুব সহজে আপনারাও একটি পারিবারিক পুষ্টি বাগান তৈরি করতে পারেন। এতে করে যেমন আপনাদের প্রতিদিনের সবজির চাহিদা পূরণ হবে, বাজারের বিষমুক্ত সবজির উপর নির্ভর কমবে, পরিবার পাবে নিরাপদ ও তাজা খাবার, মাসিক খরচও অনেকাংশে কমে যাবে। আজকের এই বাগান আপনাদের জন্য শুধু একটি বাগান নয়, এটি হচ্ছে স্বনির্ভরতার একটি সুন্দর উদাহরণ। অল্প জায়গা, সঠিক পরিকল্পনা আর নিয়মিত যত্ন, এই তিনটি থাকলেই আপনারাও করতে পারবেন এমন একটি সুন্দর পুষ্টি বাগান। বন্ধুরা, শরীয়তপুরে পারিবারিক পুষ্টি বাগানের গুরুত্ব অনেকাংশে কমে যাচ্ছে, কারণ শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার অনেক মানুষ বিদেশে বসবাস করছেন, যেমন ইতালি, মালয়েশিয়া, জার্মানি ইত্যাদি দেশে। ফলে এখানকার কৃষি খুব একটা উন্নত নয়। বছরের পর বছর আমরা অন্য দেশের উপর নির্ভর করে আসছি, শুধুমাত্র আমাদের দেশের কৃষি ব্যবস্থা অনুন্নত থাকার কারণে। যেসব মানুষ বর্তমানে দেশে রয়েছেন, তাদের অনেকেই নিজের আগ্রহে পারিবারিক পুষ্টি বাগান করতে চায় না, ফলে গ্রামের কৃষি ও পরিবারের পুষ্টির যোগান অনেকাংশেই কমে যাচ্ছে। কিন্তু যারা আগ্রহ নিয়ে চেষ্টার নামে, তাদের ফলাফল খুবই
ভালো, আমাদের পরিবার এমন একটি পারিবারিক বাগান করেছে এখানে যেমন পেঁপে, বেগুন, লাউ, পালং শাক, মটরশুঁটি, ধনেপাতা প্রায় সব ধরনের সবজির জন্মায়। এটি শুধু স্বাস্থ্যকর নয়, পরিবারকে নিরাপদ খাবারও যোগায়। যদি গ্রামের মানুষ নিজের আগ্রহে এমন বাগান শুরু করতে পারে তাহলে তাদের দৈনন্দিন পুষ্টির ঘাটতি অনেকাংশেই পূরণ হবে। ঢাকা বিভাগের অতি নিকটবর্তী জেলা শরীয়তপুর, এখানকার বিখ্যাত উপজেলা নড়িয়া, কিন্তু কৃষি ব্যবস্থা এখনো উন্নত নয়। আপনি যদি গুগল অথবা সোশ্যাল মিডিয়া খোঁজ নেন তাহলে দেখতে পারবেন নড়িয়ার কৃষি এখনো অনেকাংশে পিছিয়ে রয়েছে। এজন্য আমাদের বেশি পরিমাণে পারিবারিক পুষ্টি বাগান এবং বিভিন্ন শস্য উৎপাদনে মনোযোগী হওয়া উচিত। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর এমন আরো গ্রাম বাংলা ও বাস্তবভিত্তিক কন্টেন্ট পেতে আমাদের সাথেই থাকবেন।